নমস্কার বন্ধুরা, আমি গৌরব আর আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেল ট্রেডিং টেকনিক বাংলায় স্বাগতম। আজকে আমরা শিখতে চলেছি একটা দুর্দান্ত অপশন সেলিং স্ট্র্যাটেজি। আগের ভিডিও ছিল বাইং এর উপরে এবং আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের শেখাবো কি কিভাবে প্রপার স্টপ লস এবং টার্গেটের সাথে অপশন সেলিং করতে হয়, তাও আবার ইন্ট্রাডে টাইম ফ্রেমে। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর অপশন সেলিং স্ট্র্যাটেজিকে শিখে ফেলা যাক। ওকে, তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের পছন্দের যে চার্ট থাকবে সেটাই কিন্তু আমাদেরকে আমাদের ট্রেডিং টার্মিনাল বা ট্রেডিং যেই ব্রোকার থাকবে তার প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ওপেন করে নিতে হবে। তারপর আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে আজকের টাইম ফ্রেমকে চুজ করতে হবে, কারণ আমরা আজকে যেহেতু ইন্ট্রাডে করব সেই জন্য এখানে আমাদের প্রেফারেবল টাইম হতে চলেছে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট বা 15 মিনিট। এর থেকে যদি বড় টাইম ফ্রেম হয় সেই টাইম ফ্রেমে কিন্তু আমরা ইন্ট্রাডে বেসিসে আমরা ট্রেড করব না, এন্ট্রি করব না, কারণ বড় টাইম ফ্রেম হওয়া মানে কিন্তু আমাদের কিন্তু স্টপ লসটাও অনেক বড় হবে। তো সেই জন্য কি করব, আমরা একটাই টাইম ফ্রেমকে নোটিস করব এবং সিঙ্গেল টাইম ফ্রেমে কিন্তু আজকে ট্রেড করব। আজকে টাইম ফ্রেম হতে চলেছে কিন্তু আমাদের এখানে 1 মিনিটের টাইম ফ্রেম। এখান থেকে আমরা কিন্তু এসে 1 মিনিটের টাইম ফ্রেম চুজ করতে পারি, অথবা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেও কিন্তু এখান থেকে আমরা নিচে আসলেই 1 মিনিটের টাইম ফ্রেম পাবো। ক্লিক করব এবং ক্লিক করতেই দেখবো আমাদের যে চার্ট সেটা কিন্তু এখন 1 মিনিট টাইম ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। আমরা এই পাশ থেকে গিয়ে এখান থেকে কিন্তু একটু চার্টটাকে বড় ছোট করতে পারি এবং স্ক্রল বাটনের দ্বারা আমরা করতে পারি। আশা করি এগুলো আপনারা জানবেন। তো এইটা করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্ট কিন্তু আমাদের সামনে এখন ওপেন হয়ে গিয়েছে। এবারে আমরা আমাদের একটা ইন্ডিকেটরে ব্যবহার করব। সেই ইন্ডিকেটরটা হচ্ছে আমাদেরকে মার্কেটে কখন অপশন সেলিং করতে হবে বা কখন ট্রেডে এন্টার করতে হবে তার কিন্তু আমাদের আগে ভাগে একটা নোটিশ দিয়ে দেবে। তো আমাদের ইন্ডিকেটর চুজ করার জন্য ইন্ডিকেটর ট্যাবে যেতে হবে, ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে সার্চ বারে এসে সার্চ করে নেব পিভট, PIVOT। এইখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। এইটাই কিন্তু আমরা এখানে আজকে ক্লিক করব এবং সিলেক্ট করব। ক্লিক করলাম এবং ক্রসে ক্লিক করতেই দেখতে পাবো আমাদের কিন্তু চার্টে এখন পিভট যে পয়েন্ট থাকবে সেটা কিন্তু প্লট হয়ে যাবে। একটু দেরিতেই প্লট হলো, কারণ এ কি করে, পিভট পয়েন্ট আগের দিনের ডেটাগুলোকে ক্যালকুলেট করে কিন্তু আমাদের এই লাইনগুলো দেয়। এই লাইন কিন্তু যে সে লাইন নয় বা আমাদের দ্বারা ক্রিয়েট করা লাইন নয়, এটা কিন্তু ডেটার দ্বারা ক্রিয়েটেড লাইন। এবার এই ডেটার দ্বারা ক্রিয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের চার্টে কিন্তু অরেঞ্জ লাইন্স চলে এসেছে। আমরা এটাকে একটু ব্রাইট করে নিই অথবা ডার্ক করে নিই। চলুন এটাকে ডার্ক করে নিই, ব্ল্যাক করে নিই। তার জন্য এখানে সেটিংসে যাব এবং এখান থেকে পিভটকে আমরা কিন্তু বন্ধ করে দেব। S2, S3, S4, S5 এর সাথে সবকটা আর এরও আছে, অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। বাকি সব বন্ধ করে শুধু S1 এবং R1 যেটা আছে এইখানে কিন্তু এইটাকেই রাখবো এবং আমরা কালার এখান থেকে ব্ল্যাক করে নেব। বাইরে ক্লিক করে ক্রসে ক্লিক করতে দেখতে পাবো চার্টে কিন্তু সিম্পল একটা লাইন কিন্তু নিচের দিকে এবং একটা লাইন ওপর দিকে চলে আসবে। ওপরেরটা কিন্তু R1 মানে হচ্ছে রেজিস্ট্যান্স 1 এবং নিচেরটা হচ্ছে S1 মিন্স সাপোর্ট 1। ওকে, এতটা ক্লিয়ার না? এবারে যখনই আমাদের চার্টে মানে অপশনের চার্টে যখনই আমরা দেখতে পাবো কি কোনো ক্যান্ডেল, সিম্পলি কোনো 1 মিনিটের ক্যান্ডেল যখন নিচের দিকে আমাদের S1 মিন্স সাপোর্ট 1কে ব্রেক করবে, তখনই কিন্তু আমরা ট্রেডে এন্টার করতে পারি। দেখুন এইখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে, কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু এখানে S1 এর ব্রেক ডাউন দেখতে পাচ্ছি। এবারে এত বড় একটা প্রথমের দিনেরই ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেলে এত বড় যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কি আমরা স্টপ লস এই ক্যান্ডেলে এত দূরে রাখবো? অবভিয়াসলি নয়। এখানে যদি স্টপ লস রাখেন তাহলে আপনি যা প্রফিট পাবেন একদিনের লসই কিন্তু তা হারিয়ে বসবেন। তো সেইটা কিন্তু আমরা করব না। এখানে আমরা কি করব, এরকম ক্ষেত্রে যদি বিশাল বড় ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা কি করতে পারি, আমরা কিন্তু এন্টার করব যখন S1 এর ব্রেক ডাউন হবে, ইমিডিয়েট এন্টার করব, কারণ থিটা ডিকে এখানে আমাদের ফেভারে। নো কনফার্মেশন, আমাদের কোনো কনফার্মেশনের দরকার নেই। উই ডোন্ট নিড এনি কনফার্মেশন ফর এন্টারিং এনি ট্রেড। এখান থেকে আমরা কি করব, সিম্পলি এখান থেকে আমরা নিচের দিকে একটা এই জায়গায় যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে S1কে ব্রেক ডাউন করে ঢুকে যাব। সিম্পলি আমাদের স্টপ লসটা কিন্তু এখন লাইনের কাছে আমরা রাখবো, এই লাইনটা, কারণ এটাই কিন্তু আমাদের মোটামুটি 3.76% পয়েন্টসের একটা কিন্তু স্টপ লস দিয়ে দিচ্ছে। সিম্পলি এখানে রাখবো, এম করব মিনিমাম 1:5, কারণ অপশন সেলিং এ থিটা ডিকে হবে এবং যদি মার্কেটে একটু উপর নিচে মুভও দেয় আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ইমিডিয়েট মুভ দিলে বেরোতে হবে, যেরকমটা যেই জন্য স্টপ লসটা দিয়েছি আমরা। ইমিডিয়েট যদি মার্কেটে কোনো মুভ দেয়
আমরা কিন্তু বেরিয়ে যাব, এবং যদি এখানে কোনো ইমিডিয়েট মুভ না দেয় আমরা কিন্তু ওয়েট করব 1:5 এর, কারণ থিটাডিকে আমাদের ফেভারে আমরা সাইডে সরাবো, এবং সরানোর দরকার আছে কি, হ্যাঁ এখানে 3.98 এসছে, এবং নিচের দিকে যতই যাব আমরা এইখানে দেখুন দেখতে পাচ্ছি 1:5 এর টার্গেট এই ট্রেডে কিন্তু আমরা সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি। মানে প্রথম ট্রেড দিনের প্রথম মিনিটের পরেই এবং প্রথম ট্রেডেই আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের 1:5 এর টার্গেট হিট করতে পেরেছি। দেখলাম একদিন এখানে কি আর কোনো এরকম ট্রেড এসেছিল না, এখানে কোনো আর ট্রেড আসেনি। এবার আমরা কি করব, চলুন একদিনের ডেটাতে আমরা স্যাটিসফাইড নয়, সো দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু আগের দিনেরও ডেটা দেখব। অ্যান্ড একটু নিচের দিকে চার্টটাকে আমরা একটু ছোট করলাম, করতেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো এন্ট্রি হয়েছিল। দেখুন কেন স্টপ লস দরকার, এই জন্যই আমাদের স্টপ লস দরকার। যখন S1 নিচের দিকে আবার এখানে এই ক্যান্ডেল ব্রেকডাউন করেছে, এখানে কিন্তু আমরা লাইনে নয়, এখানে কিন্তু আমরা সিম্পলি ক্যান্ডেলের ওপরে স্টপ লস দেবো, নাহলে কি অনেক সময় কি করে মার্কেট চপ করে দেয়, চপি হয়ে যায়। তো সেই জন্য বারবার এন্ট্রি এক্সিট করলে পরে আমাদের প্রফিট হওয়ার জায়গায় লস হবে। কেন? কারণ বারবার ব্রোকারেজেস দিতে হবে। ওকে, সো এখানে আমরা কি করতাম, এন্টার করতাম অ্যান্ড ক্যান্ডেল হাইতে এখানে আমরা স্টপ লস দিতাম, যেহেতু ছোট ক্যান্ডেল কোনো প্রবলেম নেই। এখানে আমাদের 2.21 পয়েন্টসের স্টপ লস, অ্যান্ড এখানে আমাদের স্টপ লস হিট হয়ে গেছে, কোনো চিন্তার বিষয় নয়। তারপরে কি আবার একটা এসেছে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি। আপনারা এখানে বলতে পারেন ক্যান্ডেল ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দেয়নি, বাট আমি ধরবো দিয়েছে, কারণ ভয় পেলে চলবে না, দিয়েছে তো দিয়েছে। তো সেই জন্য আমরা কি করবো, এখানে এন্টার করতাম অ্যান্ড আমাদের ক্যান্ডেল হাইতেই আমরা এখানে স্টপ লস দিতাম। অ্যান্ড এখানে কিন্তু দেখুন আমাদের কিন্তু আরেকটা স্টপ লস এইখানে কোথায়, এইখানে কিন্তু হিট হয়ে গেছে। যেমনটা বলেছিলাম এই জায়গায় দেখুন কি হয়েছে, নিচে গেছে ওপরে গেছে, নিচে গেছে ওপরে গেছে, আবার এখানে উপরে গেছে, আবার নিচে গেছে, আবার মানে বারবার এখানে কিন্তু চপ করেছে লাইনকে। তো সেই জন্য একটাই আপনারা কিন্তু ক্যান্ডেল হাইতে দিতে পারেন স্টপ লস, অথবা যদি ওরকম বড় ক্যান্ডেল হয়েছে তাহলে কিন্তু আপনারা লাইনে সিম্পলি আপনি দিতে পারেন স্টপ লসকে। ওকে, সো এখানে আমাদের দুটো স্টপ লস হিট হয়ে গেছে, একটা 3.52 পয়েন্টসের, একটা হচ্ছে আমাদের 2.21 পয়েন্টসের। কোনো চিন্তার বিষয় নয়। আর কি দিনে কোনো ট্রেড এসেছিল না, এখানে কোনো ট্রেড আসেনি, সিম্পলি মার্কেট ওপর দিকে চলে গেছে। হয়েছে, আবারও একদিন দেখি কি হয়েছে। দেখা যাক এখানে কি কোথায় কি এসেছে একটু দেখি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি দিনের শুরুতেই কিন্তু উইথিন 3 মিনিটস এখানে একটা কিন্তু ব্রেকডাউন দিয়েছিল। ক্যান্ডেল হাইতে স্টপ লস দেবো সিম্পলি। দেখুন আরও একটা স্টপ লস আমাদের হিট হতে চলেছে, চিন্তা করবেন না। এখানে একটা স্টপ লস হিট, এটা আমাদের মোটামুটি 7.44 পয়েন্টের একটা স্টপ লস গেছে, চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সিম্পলি এখানে একটা দেবো স্টপ লস, আবারও একটা এখানে ক্যান্ডেল এখানে দিতাম আমরা। অ্যান্ড এখানে কি অনেক বড় স্টপ লস হয়ে আছে, হ্যাঁ 11 পয়েন্টসের একটু বড় হয়ে আছে, তো আমরা লাইনে রাখতাম এটাকে। তো এখানে যখন লাইনে দেখুন এখানে একটা কিন্তু আবারও হিট হয়ে গিয়েছে, কোনো চিন্তার বিষয় নয়। আমাদের দুটো স্টপ লস হিট 3.21 অ্যান্ড একটা 7.44, নিয়ার ও 10 পয়েন্টসের গেছে। এখানে কিন্তু তারপরে আবার একটা ট্রেড এসেছে, সিম্পলি অপশন সেলিং এই দিকে যেতাম, এই ক্যান্ডেলটা যখন নিচের দিকে ব্রেকডাউন দিয়েছে অ্যান্ড ক্যান্ডেল হাইতে স্টপ লস, এখানে 1:5 এর জন্য মিনিমাম যেতাম। আমরা কি পেয়েছি? ইয়েস, এইখানে আবারও একটা বিশাল টার্গেট আমরা সাকসেসফুলি অ্যাচিভ করতে পেরেছি। দেখুন এখানে 7.44 অ্যান্ড 3.21, নিয়ার অ্যাবাউট 11 পয়েন্টসের একটা স্টপ লস আমাদের এদিনে গেছিল, কিন্তু এখানে আমাদের একটা 35 পয়েন্টসের টার্গেটও অ্যাচিভ হয়ে গিয়েছে। এবার যদি আমরা দেখি, আমরা কিন্তু একদিন দেখিনি, আমরা কিন্তু অনেক দিনই দেখলাম, পরপর 2-3 দিন দেখলাম, 3 দিন মোটামুটি দেখেছি। তার মধ্যে দুটো স্টপ লস, একটা বিশাল টার্গেট। আবার এখানে কি হয়েছে, এখানে দুটো স্টপ লস 2.21, একটা হচ্ছে 3.52, নেয়ার এখানে 5.5-6, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এখানে আবারও কিন্তু একটা 18.95 পয়েন্টের একটা প্রফিট আমরা সাকসেসফুলি জেনারেট করেছি, এবং এখানে কিন্তু আমরা 3 দিনে বড় সড়ো প্রফিটের মধ্যে কিন্তু আমরা থাকতে পেরেছি। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, কি অপশন সেলিং করতে গেলে কিভাবে পিভট পয়েন্টকে ইউজ করতে হয়, কিভাবেই বা S1 ব্রেকডাউনে আমরা কিন্তু 1 মিনিটে এন্ট্রি করতে পারি। এই ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো না প্রচন্ড কিন্তু মানে কি বলুন তো, সিক্রেট কাইন্ড অফ স্ট্র্যাটেজিস। এগুলো কিন্তু মার্কেটে লোকেরা যদি শেখায় তাহলে কিন্তু মার্কেটে পয়সা নিয়ে কিন্তু আপনাদেরকে শেখাবে। এগুলো কিন্তু ফ্রিতে শেখানো স্ট্র্যাটেজি নয়, পয়সা ছাড়া এইসব স্ট্র্যাটেজি শেখাবে না। কারণ 1 মিনিটে করছি মানে কি, দিস ইজ আ কাইন্ড অফ স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। তো স্ক্যাল্পিং লোকেরা সহজে কিন্তু অনলাইন শেখায় না। যারা বলে কি আমি শেখাচ্ছি, তারা কি করে, ইনিয়ে বিনিয়ে আপনাকে অন্যদিকে কথাটাকে নিয়ে চলে যাবে এবং স্ট্র্যাটেজিস থেকে আপনাকে বিভ্রান্ত করে দেবে। তো সেই জন্যে আমাদের চ্যানেলের সাথে জুড়তে ভুলবেন না, কারণ এরকম যত স্ক্যাল্পিং হোক অথবা এখানে যেরমই প্রকারের আমাদের ইন্টারডে স্ট্র্যাটেজিস রয়েছে, সমস্ত ধরনের স্ট্র্যাটেজিস কিন্তু আমরা এই চ্যানেল থেকে আপনাদেরকে শেখাবো। এবং হ্যাঁ, আপনাদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী যেই স্ট্র্যাটেজি আপনাদের পছন্দ হবে সেই স্ট্র্যাটেজি কিন্তু আপনারা মার্কেটে ব্যবহার করতে পারেন, হ্যাঁ নিজের রিসার্চ ভালো করে করার পরে।
দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য হ্যাপি ট্রেডিং।